হয়েছিলেন বিজ্ঞানী গ্যালিলিও। সেই প্রবৃত্তির অন্ধকারে থাকা কিছু মানুষ তার সেই সত্যটাকে মানতে চাইলেন। পরিণতি হিসাবে গ্যালিলিওর জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু একটা জিনিস সত্য, গ্যালিলিও নামক ব্যক্তিটাকে পৃথিবী থেকে ওই প্রবৃত্তিতান্ত্রিক মানুষেরা চিরদিনের জন্য সরিয়ে দিল, কিন্তু তার সত্যটাকে সরাতে পারে নাই। আজও সে সত্য গোটা বিশ্বে জল জল করে জ্বলছে। সূর্য স্থির, পৃথিবী ঘুরে। তাই এইভাবে সব জায়গাতেই আমরা দেখি কিছু আসে মানুষ, তাদের বৃত্তি প্রবৃত্তির সমস্ত কিছু নিয়েই তারা আসে। সেখানে কিছু মানুষের কাছে বৃত্তি প্রবৃত্তিটাই প্রমিনেন্ট হয়ে যায়। আজকে মন্দির কমিটি গঠন নিয়ে আজকে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে, কিংবা তার মন্দির নিয়ে যে অনেক ঝুট ঝামেলা এক শ্রেণীর মানুষ সৃষ্টি করতে চাইবে, তা ত্রিকালজ্ঞ ভবিষ্যৎ দ্রষ্টা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অনেক আগেই বুঝতে পেরেছিলেন। তার চোখে সেই দৃশ্যটা ভেসে উঠেছিল, আগামী ভবিষ্যতের চিত্র তার চোখের সামনে ভেসে উঠেছিল। তিনি বলেছিলেন। পরবর্তীতে আমরা দেখি, বিশেষ করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মহাপ্রয়াণের পর বর্তমান আচার্য গুরু যখন তার দায়িত্ব নিলেন, পিতা পুত্রের লীলা হয়তো, बाप बेटा आएंगे मिलकर खेल खेलेंगे। সেই ঠাকুর বর্দা বাপ বেটা, বর্দা দাদা সেই বাপ বেটা, আজকে বর্তমান আচার্যদের পূজনীয় অভিন্দা বাপ বেটা। একটা জিনিস লক্ষ্য করা যায় যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মহাপ্রয়াণের পর বর্তমান আচার্যদেব যখন পরম পিতার এই রথটাকে সামনে এগিয়ে নিবার দায়িত্ব নিলেন, তার পুত্র পূজনীয় অভিন্দা সেই ধারাটাকে বহন করেই, বাপ বেটার ধারাটাকে বহন করেই তিনিও সেই আন্দোলনে সামিল হলেন। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, পরিবেশ পরিস্থিতি অনুসারে যতটুকু বলা প্রয়োজন তারা বলতে পিছপা হন না। ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট। কি খারাপ পেল, কি ভালো পেল, সেটার চিন্তা করেন না। চিন্তা করেন ঠাকুরের এই রথ কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে কিছু বিকৃতি সম্পন্ন মানুষের হাত থেকে সাধারণ সিম্পল মাইন্ডেড ঠাকুর প্রেমিক ইষ্ট
এই মানুষকে রক্ষা করা যায়। আমি প্রথমে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গের সংকলয়িতা শ্রদ্ধেয় প্রফুল্লচন্দ্র দাসের লিখা বই স্মৃতিতীর্থের 102 থেকে 105 পৃষ্ঠায় কিছু কথা উল্লেখ আছে, যেখানে শ্রী শ্রী ঠাকুর এই মন্দিরগুলি সম্পর্কে একটা ইঙ্গিত বা অনেক ক্ষেত্রে স্পষ্ট ভাষায় কিছু কথা বলে গেছেন। আমি এই জিনিসটা আপনাদের উদ্দেশ্যে, আপনাদের জানার জন্য, হয়তো অনেকে পড়েও থাকতে পারেন, আর যারা পড়েন নাই সবার জন্যই ঠাকুরের এই কথাগুলি আমি 2 বার পড়ব। তারপর আসব পূজনীয় অভিন্দার কথায়, এই একটা প্রসঙ্গকে কেন্দ্র করেই। ইদানিংকালে কলকাতা সৎসঙ্গ অমরধামে এই মন্দির কিংবা মন্দির কমিটি নিয়ে তিনি যে মন্তব্যগুলা করেছেন, তার মন্তব্য করেছেন সেটা বড় কথা না। বড় কথা যদি মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে ঠাকুরের কথা কিংবা পূজনীয় অভিন্দার কথাগুলা যদি আমরা দেখি না, যে দেখব যে তারা অন্তরে অন্তঃস্থলে তারাও জর্জরিত, তারাও জর্জরিত, তারাও জর্জরিত, তারাও অনেক কষ্ট, মানসিকভাবে অনেক কষ্ট ভোগ করেন। প্রথমে আমি শ্রী শ্রী ঠাকুরের মন্তব্যটা পড়ি, যা ওই প্রফুল্লচন্দ্র দাসের বইতে উল্লেখ করা আছে। ঠাকুর বলছেন, আই কোট, আমি কোট করি, আমার নামে দেখবে অনেক মন্দির হবে, কিন্তু আমার ইচ্ছা করে তোমাদের হৃদয়টা, চলমান জীবনটা আমার জাগ্রত মন্দির হোক, এবং আমাকে তোমরা সর্বত্র বয়ে নিয়ে বেড়াও। ধর্ম মানুষের জীবনের মধ্যে না থাকলে, আচরণের মধ্যে না থাকলে, ধর্ম সংঘ থাকা সত্ত্বেও ধর্ম লোপ পায়। এবার সে ব্যাপারটা ঘটতে দিও না। আমার কথাগুলি মনে রেখো, এবং আমার কথাগুলি পৃথিবীর লোকে যাতে জানতে পারে, সময় মতো তার ব্যবস্থা করে যেও। কে কখন উপযুক্ত লোক আসবে ঠিক কি, তবে আমার কাজটা হলো ঈশ্বরকুটি পুরুষের কাজ। যুগে যুগে তারা আসে, ঈশ্বর ছাড়া আর কিছুই তাদের মজাতে পারে না। আমি নগণ্য মানুষ, কিন্তু পরমপিতা আমাকে দিয়ে যা বলালেন, যা করালেন, মনুষ্য সমাজ তার উপর না দাঁড়ালে, সব জ্ঞান গুণ থাকা সত্ত্বেও পৃথিবীতে মারামারি, হানাহানি, কাটাকাটির হাত থেকে রেহাই পাবে না। মানুষের সব শক্তি নিয়োজিত হবে স্বপরিবেশ আত্মহননে এবং জীবনের ভিত্তিভূমির ধ্বংস মাধ্যমে। আমার বিশ্বাস, তোমরা যদি না করো, হয়তো বাইরের লোক এসে এ কাজ করবে। তোমরা যেই হও আর যাই হও, বিকৃত হলে এ কাজ করবার অধিকার ও যোগ্যতা হারিয়ে ফেলবে। কামিনী কাঞ্চনাসক্ত কতকগুলি ওছা লোক তোমাদের কাছে ভিড় জমাবে এবং আত্মস্বার্থের জন্য পরস্পর
শকুনের মতো কামড়া কামড়ি করবে। এই প্যারাগ্রাফটা আমি আবার রিপিট করি। কামিনী কাঞ্চনাসক্ত কতকগুলি অছা লোক তোমাদের কাছে ভিড় জমাবে এবং আত্মস্বার্থের জন্য পরস্পর শকুনের মতো কামড়া কামড়ি করবে। সৎসঙ্গে একদিন বৃষ্টির জলের মতো টাকা বৃষ্টি হবে। সেই দিনই সৎসঙ্গের বিপদের দিন। ঐশ্বর্য ও ক্ষমতায় মাথা ঠিক থাকে খুব কম লোকেরই। মারাত্মক কথা বলছেন। সৎসঙ্গে একদিন বৃষ্টির জলের মতো টাকা বৃষ্টি হবে। সেই দিনই সৎসঙ্গের বিপদের দিন। ঐশ্বর্য ও ক্ষমতায় মাথা ঠিক থাকে খুব কম লোকেরই। যারা মনে করে ঐশ্বর্য ও শক্তি পরম পিতার, তিনিই মালিক, আমি এর অছিমাত্র, কাজলের ঘরে থাকা সত্ত্বেও তাদের গায়ে কালি লাগে না, নইলে মুশকিল আছে। ভবিষ্যৎ দ্রষ্টা শ্রী শ্রী ঠাকুর বহু বহু আগেই এই কথাগুলি বলে গেছেন। এই কথাগুলি বলে গেছেন, ইঙ্গিত দিয়ে গেছেন যে কি দিনটা আসবে, কি দিনটা আসবে। সাধু সাবধান। কামিনী কাঞ্চনাসক্ত কতকগুলি অছা লোক তোমাদের কাছে ভিড় জমাবে এবং আত্মস্বার্থের জন্য পরস্পর শকুনের মতো কামড়া কামড়ি করবে। ঠাকুর বলছেন না, এখানেই তো আমরা পড়েছি, ঠাকুর বলছেন কিন্তু আমার ইচ্ছা করে তোমাদের হৃদয়টা, চলমান জীবনটা আমার জাগ্রত মন্দির হোক। এবার আসি, এই কথাগুলি আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন। একটা কথা মনে রাখা এখানে দরকার, ওই যে শকুনের মতো কামড়া কামড়ি করা মানুষ তখন ঠাকুরকেও রেহাই দেয় নাই। সৎসঙ্গের ইতিহাস বলে কৃষ্ণচন্দ্র দাস নামে এক সৎসঙ্গী, তার ওই ক্ষমতার ঐশ্বর্য তাকে এমন পাগল করেছিল, সে তো স্বয়ং ঠাকুরকেও হত্যা করার চেষ্টা করেছিল ঠাকুর সিংহাসনে বসার জন্য, সে গুরু হবে। আর বর্দার উপরে এত অকথ্য অত্যাচার করেছিল এক শ্রেণীর মানুষ, এই শকুনের মতো কামড়া কামড়ি করার মানুষ, তাকে জেলে পাঠিয়েছিল। সে তো বলে লাভ নাই, ইতিহাস। কিন্তু একটা জিনিস সত্য, যে ইতিহাসের একটা দিক পড়লে হয় না, ইতিহাসের অপর পৃষ্ঠাটাও পড়তে হয়। ইতিহাস বলে যে পলাশির যুদ্ধে ক্লাইভ সিরাজকে পরাজিত করেছিলেন, সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিলেন। কিছু দেশীয় মানুষ সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, ক্লাইভের সঙ্গে হাত মিলিয়েছিল। ইতিহাসের পাতার এই দিকটাই শুধু পড়লে হবে না, তার উল্টা পৃষ্ঠাটাও পড়তে লাগবে। উল্টা পৃষ্ঠায় লেখা আছে স্বয়ং লর্ড ক্লাইভ থেকে শুরু করে যেসব অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক মানুষরা সেদিন ক্লাইভের সঙ্গে হাত মিলিয়েছিল সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য, তাদের কারোরই মৃত্যু স্বাভাবিক হয় নাই। স্বয়ং ক্লাইভও সুইসাইড করেছিলেন। ইভেন লর্ড ক্লাইভ কমিটেড সুইসাইড। তাই ইতিহাসের একটা পাতা বলে শ্রী বর্দাকে ওই শকুনের মতো কামড়া কামড়ি করা মানুষগুলি
ক্ষমতা এবং ঐশ্বর্যের ডুবে উন্মাদ মানুষগুলি অকথ্য অত্যাচার করেছিল, ঠাকুরকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু ইতিহাসের যে আরেকটা পাতা আছে, সে পাতাটা বলে আজকে শ্রী ঠাকুর কিংবা শ্রী বর্দা অনন্ত কোটি মানুষের হৃদয়ের সম্রাট। আর ওই কামড়া কামড়ি শকুনের মতো কামড়া কামড়ি করা মানুষগুলা আজকে মানুষের ইতিহাস থেকে, মানুষের স্মৃতি থেকে চিরদিনের জন্য বিস্তৃত হয়ে গেছে। এটাই সত্য। যে বা যারা সেদিন গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দিয়েছিল, তারা মানুষের স্মৃতি থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে। কিন্তু আজ বিজ্ঞানী গ্যালিলিও অনন্ত কোটি মানুষের হৃদয়ের সম্রাট। এটাই সত্য, এটাই সবচেয়ে বড় কথা। সত্য প্রতিষ্ঠা করতে অনেক কষ্ট হয়, কিন্তু সত্য সত্যই থেকে যায়, তাকে চিরদিনের জন্য মুছে দেওয়া যায় না, তাকে মুছে দেওয়া যায় না। ঠাকুর যে ছবিটা দেখেছিলেন যে একদিন এই সৎসঙ্গের কিভাবে দিনটা আসবে, তিনি সেই ছবিটা তার চোখের সামনে ভেসে উঠেছিল। সৎসঙ্গে একদিন বৃষ্টির জলের মতো টাকা বৃষ্টি হবে, সেই দিনই সৎসঙ্গের বিপদের দিন। ঐশ্বর্য ক্ষমতায় মাথা ঠিক থাকে খুব কম লোকেরই। যদি ভালো করে স্টাডি করি না, দেখবো আমরা আমাদের চোখের সামনে ভেসে উঠে। আজকে পূজনীয় অভিন্দা কলকাতার সৎসঙ্গ অমরভাবে এই কথাগুলি আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন। স্মরণ করিয়ে দিলেন সেটা বড় কথা না, তিনি কত কষ্ট পান, তিনি কত কষ্ট পান। মহাদেবের গলায় আমরা দেখি ছবিতে সাপ পেঁচিয়ে থাকে, তিনিও তো মহাদেব। তার গলার আশেপাশে, তার চারিদিকে কত সাপেরা ভিড় করে থাকে। ওই কৃষ্ণচন্দ্র দাস নামক ব্যক্তিটার মৃত্যু হয়ে গেছে, এটা সত্য কথা, কিন্তু তার যে থট, তার যে বিকৃত চিন্তা, তার কিন্তু মৃত্যু হয় নাই। তা এক শ্রেণী মানুষের মধ্যে এখনো বেঁচে আছে। সেটা ঠাকুরের কথাই আমরা যেভাবে বুঝেছি। আজকে আমরা পূজনীয় অভিন্দা যে কথাগুলি বলেছেন এই জুন মাসে, 2025 জুন মাসে কলকাতা অমরধামে যা বলেছেন, সেটা আমি এখন পড়ি। আমি সব মন্দিরে কমিটি গঠন নিয়ে এত কথা কেন জানেন? আপনারা মন্দিরগুলো নিজেদের জন্য নিজেদের মতো চালাতেন, দয়ালের জন্য নয়। নিজের না ভেবে ওটা দয়ালের জায়গা ভাবুন, দেখবেন এই অধ্যত ভরা বড় বড় পদ নিয়ে থাকা মানুষগুলো ক্ষান্ত হবেন। না হলে চলুন নিজের মতো, নিজের জায়গায় হিরো হলেও দয়ালের কাছে ভিলেন হয়েই থাকবেন। বড় মারাত্মক কথা বলছেন। বলছেন নিজের জায়গায় হিরো হলেও দয়ালের কাছে ভিলেন হয়েই থাকবেন, এবং পরজন্মে বাকিটা বুঝতে হবে। পরজন্মে বাকিটা বুঝতে হবে মানে কর্মফল তোমাকে তাড়া করবে। আমি যেখানেই যাই আমার সঙ্গে আমার ছায়াটা যায়, তো ঠিক কর্মফলটা। আজকে ঠাকুর বলছেন শকুনের মতো কামড়া কামড়ি। আর পূজনীয় অভিন্দা ভিলেন শব্দটাই ব্যবহার করেছেন। ভিলেন 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 শব্দটা তিনি ব্যবহার করেছেন। আর ভিলেন বলতে তো আমরা বুঝি অতি দুর্বৃত্ত মানুষকে, জঘন্য মানুষকে, অতি অসৎ মানুষকে, অনেক
দুর্জন মানুষকে আমরা বুঝি, ভিলেন। এই 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 কথাগুলোই তো আমরা ভিলেন বলতে বুঝি। আজকে এই শব্দটা তিনি ব্যবহার করেছেন, ঠাকুর শকুনের শকুন শব্দটা ব্যবহার করেছেন। ভাববার কথা, চিন্তা করার কথা, যে তিনি কত কষ্ট পান, তিনি কত কষ্ট পান। ঠাকুরকে ওরা রেহাই দেই নাই, বর্দাকে ওরা রেহাই দেই নাই। আমার মনে আছে, আমি যখন ছাত্র জীবনের একটা কথা বলি আমি। আপনারা তো সৎসঙ্গ জগতের অনেক, আজকে উনি পৃথিবীতে নাই, ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন আমাদের শিলচরের বাট্টি কুমুদ্দা। তো আমরা তখন মোটামুটি কলেজে পড়তাম। একদিন আমরা বন্ধু বান্ধব মিলে ওনাকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, এই যে আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবীটা এত মানে যন্ত্রণা, এত কষ্ট, মানুষ এত দুঃখ পায়, এত মানুষ মরে, এত সব হয়। তিনি তো লেখাপড়া জানতেন না, নিরক্ষর মানুষ ছিলেন, কিন্তু ঠাকুরই তার জীবনের সবকিছু ছিলেন। দাদা আমি বুদ্ধি যুগম, ঠাকুরই সমস্ত কিছু বুদ্ধি যুগ দিতেন ওনাকে। উনি আমাদেরকে একদিন একটা কথা বলেছিলেন, যেটা আমি মনে করি অনেক উচ্চশিক্ষিত লোকের পক্ষে বলাও সম্ভব না, কারণ এটা অনুভবের কথা, উপলব্ধির কথা, অনুভবের কথা, উপলব্ধির কথা। তিনি বলেছিলেন যে দেখো ভাই, প্রভু যিশুর রক্ত এই পৃথিবীর উপর পড়েছে, প্রভু যিশুর রক্ত এই পৃথিবীর উপর পড়েছে, হত্যা করা হয়েছে। কর্মফলটা তো এই মানব জাতিকে ভুগতেই লাগবে, এটা তো আর খণ্ডন করার রাস্তা নাই। তুমি তো ঈশ্বরকেও রেহাই দেও নাই, এটা খণ্ডন করার রাস্তা নাই, তোমাকে তো ভুগতেই লাগবে। এটা তিনি নিরক্ষর মানুষ ছিলেন, কিন্তু তার অনুভূতিটার কথা আমরা এখন, আমি অন্ততপক্ষে আমি এখনো চিন্তা করি যে কথাটা তো অনেক অনেক গভীরের কথা। একেবারে নিউটন সাহেবের ফর্মুলার কথা, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। একদম বৈজ্ঞানিক সত্য কথাটা। তো এই যে শকুনের মতো কামড়া কামড়ি, এই যে ভিলেইনের চরিত্র, এগুলি ভাববার কথা আমাদের। আমি কয়েকটা বাস্তবে ঘটে যাওয়া ঘটনার কথা আমি বলবো। আজকে থেকে 7-8 বছর আগে এখানে পূজনীয় অবিন্দা একটা কথা বলছেন, নিজের জায়গায় হিরো হলেও দয়ালের কাছে ভিলেইন হয়েই থাকবেন, নিজের জায়গায় হিরো। আজকে থেকে 7-8 বছর আগের কথা। মায়েরা সবাই মিলে কোনো এক মন্দিরে, মায়েরা সবাই মিলে বড়মার উৎসব করেছিলেন। তো উৎসবের পর অনেক টাকা উদ্বৃত্ত হয়, তখন এই টাকাটা কি করা হবে? জনৈক মা প্রস্তাব দিলেন, তখন শ্রী দাদা আচার্য গুরু ছিলেন, যে আমরা শ্রী দাদার কাছে নিবেদন করব, এই টাকাটা কি করা হয়, তারপরে যা করার করতে লাগবে। ওই মায়ের এতটুকুই অপরাধ, এতটুকুই তিনি বলেছিলেন।
তারপর ওই যে হিরো, তিনি এত চটিত হলেন, ওই মাকে জঘন্য ভাষায় গালাগালি করলে বললেন যে আমি এখানের ইনচার্জ, আমার কথাই লাস্ট কথা, সব কথা ঠাকুর বাড়ি জ্বালাতে লাগে না। এদের এই শ্রেণীর মানুষগুলিকে কি অভিন্দার ভাষায় ভিলেন বলা যায় না? এরাই তো ভিলেন। আর এদের কথাই তো ঠাকুর বলেছেন, সৎসঙ্গে একদিন বৃষ্টির জলের মতো টাকা বৃষ্টি হবে, সেই দিন সৎসঙ্গের বিপদের দিন। ঐশ্বর্য ক্ষমতায় মাথা ঠিক থাকে খুব কম লোকেরই, খুব কম লোকের মাথা ঠিক থাকে ঐশ্বর্য এবং ক্ষমতায়। এই মে মাসের প্রথম দিকে কোন এক মন্দিরে 15-16 জন গুরু ভাই, যাদের দীক্ষার বয়স 50 কিংবা 50 বছরের অধিক হয়েছে, তারা একটা সৎসঙ্গের আয়োজন করেছিলেন এবং সেখানে আমাকে নিমন্ত্রণ করেছিলেন। আমি উপস্থিত ছিলাম সেই সৎসঙ্গে। যাদের দীক্ষার বয়স 50 কিংবা 50-এর বেশি হয়েছিল, তারাই এই সৎসঙ্গটার আয়োজন করেছিলেন। আর যিনি সৎসঙ্গ পরিচালনা করেছিলেন, তার বয়সের দিক থেকে তিনি ওই সম্মানীয় ব্যক্তিদের কারো কাছে পুত্রতুল্য ছিলেন, কারো বা কাছে ছোট ভাইয়ের সমান ছিলেন। কিন্তু ওই সৎসঙ্গে গান কীর্তন শেষ হওয়ার পর যে আলোচনা করার দায়িত্ব দেওয়া হয়, সেটা একটা যুবক ছেলেকে দেওয়া হয়। কিন্তু ওই যে 50-50-এর উপর দীক্ষা নিয়ে থাকা লোকগুলির ব্যক্তিগত জীবনের অনুভূতি, উপলব্ধি, কথা শুনতে অনেক মানুষ সেদিন মন্দিরে উপস্থিত ছিল, কিন্তু তাদেরকে একটা কথা বলতে সুযোগ দেওয়া হয় নাই। প্রচন্ড প্রতিক্রিয়া হয়েছিল। জয় গুরু দাদা। জয় গুরু। যাই হোক, এটা কোনো সমালোচনা না, কোনো কিছু না, সাধু সাবধান। এই সাধু সাবধানের জন্যই আজকে শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলি বলেছেন, পূজনীয় অভিন্দা আমাদেরকে এই কথাগুলি বলেছেন, যে আমরা যেন সাবধান থাকি, আমরা যেন সতর্ক থাকি, আমরা যেন আচার্য কেন্দ্রিক হয়ে ঠাকুরকেই ধরে রাখি। এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। জয় গুরু।